গুড মর্নিং, আমি কৃত্তিকা। এখন আগের থেকে শীতের প্রকোপ অনেকটা কমেছে। বেশ রোদও উঠছে রোজ। বারান্দায় গ্রিল লাগানো আমার আর দীপের কারোরই পছন্দের নয়। কেমন যেন খাঁচা খাঁচা লাগে, আর মনে হয় হাওয়াটা বোধহয় ঢুকতে পারছে না। তাই সেফটির জন্য ওই গেটটা লাগানো। আজকে জলখাবারে একদম সহজ আর চটজলদি চাউমিন বানিয়েছি। কোনো সবজি নেই, কিছু নেই, হাতের কাছে পেঁয়াজ আর ডিম ছিল, ওই দিয়ে ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দিলাম। সকালবেলা মনে হয় কতক্ষণে জলখাবারটা বানিয়ে এই বারান্দায় এসে বসবো। সকালের খাওয়া দাওয়া সেরে দীপ অফিস চলে গেছে, বলেছে দুপুরের খাবার ওখানেই খাবে। এরকম হলে তো আমি দুপুরে কিছুই বানাই না, তোমরা জানো। আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। তাই দেখলাম আজকের সময়টা একটু কাজে লাগানো যাক। বারান্দাটা ধুলাম, গোটা ঘর ঝাঁট দিয়ে মুছলাম। এই এত বড় ঘরটা মোছা খুব কমই হয়ে ওঠে, শুধু রোজ ঝাঁটই দিই। কাজ করতে করতেই চাল ডাল আলু চাপিয়ে দিয়েছিলাম, আর একদিকে ডিম। তারপরে চান টান করে আমি আর রণ খেয়ে নিলাম। আর রণকে তো একটার পর একটা কাজ দিয়ে রাখি আমি মাঝে মাঝে। না হলে তো এখানে ঘর থেকে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। হয় ঘরের ভেতর খেলতে হবে, আর না হলে কোনো কাজে ব্যস্ত থাকতে হবে। এগুলোর কোনোটাই না হলে স্ক্রিন টাইমের দিকে ওর মন চলে যায়। ওই যে সেদিন মেলা থেকে দুটো বিছানার চাদর কিনে এনেছি বললাম, তার মধ্যে একটা এইটা। ওই ঝোঁকটাই ঢুকে গেল, দেখ দেখ, বেরোচ্ছে বেরোচ্ছে, দেখ বেরিয়েছে। এই দুটো, ওই দেখ, ওই জন্যই ঝোঁকটা থেকেই ডাকে সন্ধেবেলা ওই দিকটায়। হঠাৎ করে বারান্দায় জামা কাপড় তুলতে গিয়ে দেখি এই দুই মহারথী ঘুরে বেড়াচ্ছে। আজকে বিকেলে জিতের আসার কথা। জিতকে তোমরা সবাই চেনো যারা আমার ভ্লগ দেখো, আমার ভাই বন্ধু সবই আর কি। বলতে বলতেই এসে গেছে। ওকে বহুবার বলেছি এখানে আসতে, আসেনি এতদিন। আসার সময় আবার আমার জন্য তাজা মুড়ি এনেছে। কি আওয়াজ! শিয়ালগুলো ডাকছে, সব চলে এসছে এখানে। এইরকম রোজই আমরা সন্ধেবেলা শুনতে পাই। জিতকে আমি বলেই রেখেছিলাম তুই যখন আসবি অবশ্যই আমার জন্য মুড়ি আনবি, কারণ এখানকার মুড়িটা এত বাজে খেতে। আজকে একটা ভয়ানক ব্যাপার হয়েছে। রনর প্রথম দাঁত উঠেছে, তবে আশ্চর্যের ব্যাপার সেই দাঁতটা আমরা কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় ওই ভুট্টাটা খেতে গিয়েই ওই দাঁতটাকেও খুইয়েছে, এবং হয়তো সেটা খেয়েও নিয়েছে। গোটা বিছানা ঘর সব খুঁজলাম, কিন্তু পেলাম না। দীপ এখনো অফিস থেকে আসেনি। আমি জিত আর রনও এলাম বইমেলায়। আমাদের কমপ্লেক্সের গেট দিয়ে বেরিয়ে জাস্ট উল্টো দিকে। আমি ভিডিওতে দেখালাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এত কাছে যে বাড়ি থেকে সব শোনাও যাচ্ছে, আর আমাদের ওই গেস্ট রুমের জানলাটা দিয়ে দেখাও যাচ্ছে একটু একটু। আজ 9 জানুয়ারি, আজ থেকেই শুরু হলো এই মেলা। এবং উদ্বোধন করতে যে কে এসেছেন সেটা নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না, পরমব্রত চট্টোপাধ্যায়, যাকে বাঙালিরা চেনে না এমনটা তো হতেই পারে না। আমি নিজেও ওনার ভীষণ রকম ফ্যান। স্টেজের একদম সামনে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো ওনার দিকে তাকিয়েছিলাম। সত্যিই পরম সৌভাগ্য আমার যে যাকে টেলিভিশনের পর্দায় দেখেছি তাকে আজ সামনে থেকে দেখতে পেলাম। আজকের মতো চললাম তাহলে, টাটা।